এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে সিজারুল ইসলাম, ঢাকাপাড়া মাদ্রাসা জামাতে সাবিয়া এর ছাত্র সিজারুল ইসলাম। এসো সিজারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে পরেই মাগরিবের সালাতের জন্য আযান হবে। আপনারা সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ وعافين عن الناس وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذين يملكون نفسه عند الغضب। শ্রদ্ধেয় আজকের ঢাকাপাড়া মাদ্রাসার বাৎসরিক জলসার সঞ্চালক মহাশয়, সামনে বসে থাকা অত্র এলাকার ছোট বড় মুসলিম ভাই সকল, সম্মানীয় সুধী মণ্ডলী, আজকে আমাদের মাদ্রাসা জালসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আমাদের জালসা সে সমস্ত নিয়েই হয় যে আমাদের এখনকার জালসা হচ্ছে বর্তমানের জালসা কমিটির কিছু আশা আর বক্তাদের পেশা আর দোকানদারদের ব্যবসা, এসব নিয়ে এখন আমাদের বর্তমানে জালসা। সম্মানীয় সুধী মণ্ডলী, তবু আমাদেরকে বর্তমান পরিস্থিতি সামলেই জীবন অতিক্রম করতে হবে। জীবনে চলতে গেলে অনেক রকমের ঝড়, অনেক রকমের কথা বার্তা শুরু হয়, চালু হয়, সেগুলোকে শোনার পরেও আমাদের জীবন পরিচালনা করতে হবে। আপনারা হয়তো কোরআনুল কারীমের আয়াতের অর্থ হয়তো বুঝতে অনেকে পারেননি। অর্থ হচ্ছে যে আজকের অর্থটা হবে রাগ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ক্রোধ সম্পর্কে কিছু কথা বলেছেন, আর বক্তব্যটা হবে রাগ এবং ক্রোধ। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে সিফাত তাদের মধ্যে পাওয়া যায়। মানুষের মধ্যে ভালো গুণ, ভালোবাসা, উদারতা, মায়া, স্নেহতা এগুলো ঠিক থাকে, তেমনি ভাবে অপর দিকে থাকে রাগ, বিদ্বেষ, লোভ, লালসা, হিংসা। এগুলো মানুষের খারাপ গুণ। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটি করে গুণ থাকে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। তার মধ্যে রাগ হচ্ছে একটি খারাপ গুণ। আর এই রাগ কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে। ভালো মানুষ বলুন, পাগল মানুষ বলুন, মানুষ যে কোনো মানুষের রাগ আছে। একজন পাগল হলে তার রাগ আছে, তাকে যদি আপনি জ্বালাবেন আপনাকে ঢিল ছুঁড়ে হয়তো কখন মারতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, নবী থেকে শুরু করে আম্বিয়া ইকরাম থেকে শুরু করে যতগুলো মানুষ দুনিয়ায় এসেছিল সকলেরই রাগ ছিল, আর যতগুলো আছে সকলের রাগ আছে, আর যারা আসবে সকলের রাগ থাকবে। প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ থাকাটাই বিদ্যমান। রাগ আছে
থাকবে। সম্মানীয় সুধী মণ্ডলী, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করে চলাটার নামই হলো প্রকৃত মানুষের কাজ। সম্মানীয় সুধী মণ্ডলী, রাগ হচ্ছে তিন ধরনের। প্রধানত রাগ হলো তিন ধরনের। এক নাম্বার রাগ হলো হকের পক্ষে রাগ, যেটা হক, আপনার চোখের সামনে হক দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা মানতে নারাজ হচ্ছে অপরাধের, তখন আপনার শরীরে রাগ ধরাটাই স্বাভাবিক। যেমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবা ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। এই মানুষটি একদিন এতটা রাগান্বিত হলে বলার সীমা থাকে না। কেন? তার কানে খবর এলো যে, জানেন আবু বকর, আপনার এই বর্তমান শাসন আমলে কিছু সংখ্যক মানুষ একটা স্লোগান তুলেছে যে রাসূল ছিল, যাকাতের ব্যবস্থা ছিল, রাসূল নেই, যাকাত নেই, ও আবু বকরের জামানায় যাকাত দেওয়া হবে না। যাকাতকে প্রত্যাখ্যান করলো, যাকাত দিতে অস্বীকার করলো। তখন হযরত আবু বকর এতটা রাগান্বিত হলেন, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন আর বললেন, জনগণ, মান তারাকাস সালাতা, যে ব্যক্তিরা মান ফারাকাস সালাতি ওয়াজ যাকাত, যে সালাত এবং যাকাতের পার্থক্য শুরু করে দিল, যারা যাকাত দিতে অস্বীকার করলো, আমি আবু বকর এখন ঘোষণা দিলাম, তাদেরকে যেখানে পাবে সেখানেই ধরো আর কতল করো, ফাকাতুলহু, তাদেরকে সেখানেই হত্যা করে দাও। আমি আবু বকর এই ঘোষণা দিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, যাকাত অস্বীকার করা যাবে না, এটা হচ্ছে কোরআনের বিধান। আবু বকর বললেন, এটা কোরআনের নিয়ম, যেমন সালাত কায়েম করতে হবে, ঠিক যাকাত প্রদান করতে হবে। তাহলে কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে দুনিয়ায় রাখা যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আপনার সম্মুখে যদি কোরআনকে অবমাননা করা হয়, তাচ্ছিল্য করা হয়, রাগ হওয়াটাই স্বাভাবিক, রাগ থাকতে হবে। কোরআনের বিরোধিতা করেছে বর্তমানে মুসলিম সরকার, তিনি বললেন কোরআনের কিছু আয়াত রয়েছে বিদ্বেষীমূলক আয়াত, যে আয়াতে বলেছে অন্য ধর্মের মানুষকে ধরো আর মারো। বন্ধুগণ, এই কথা কিন্তু অপব্যাখ্যা করা হয়েছে। কোরআন কখনো এই কথা বলেনি। সে নিজের মতো ব্যাখ্যা করে এইরকম কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু করলো। আপনি এই কথা শোনার পরে আপনার শরীরে রাগ হওয়াটাই স্বাভাবিক। কেননা কোরআনে আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোরআনে কোনো সন্দেহ নেই, আর তুমি নিজের মতো ব্যাখ্যা করলে হবে না। সম্মানীয় সুধী মণ্ডলী, তাহলে হকের পক্ষে আপনাকে রাগ থাকতেই হবে। দ্বিতীয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে রাগ হয়ে থাকে। শয়তান, মারাত্মক শয়তান রয়েছে, যে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে দুই ধরনের মধ্যে, একটা হলো মানুষ শয়তান আছে, একটা জিন শয়তান আছে। জিন শয়তান আছে, সুনান আন-নাসাঈতে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন শয়তান দুই ধরনের। একটা মানুষের পক্ষ থেকে কিছু শয়তান মার্কা মানুষ আছে, যারা দুনিয়াতে বিবাদ, ফাসাদ, হাঙ্গামা লাগার জন্য মানুষকে রাগাতে শুরু করে। আপনি হকের লাইনে থাকবেন, আপনার আগা ঘেরে এমন একটা কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ দুনিয়ায় থাকে, ওয়াইদা ফাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তোমার আগা ঘেরে এমন একটা কথা বলবে, তোমাকে দাঁড়িয়ে রেখে এমন একটা কথা বলবে, তোমার মাথা তখন গরম হবে। তুমি গরম না করে সেই জায়গায় না দাঁড়িয়ে সালাম দিয়ে চলে যাও। শয়তান দুই ধরনের, এ মানুষ প্রকার শয়তান, ই মারাত্মক শয়তান। কেমন? ইতিহাস আপনাকে শোনাই। নানান খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এত নরম গরম মেজাজের মানুষ, যাকে দেখলে জিন শয়তানের রাস্তা দিয়ে যেত না। বুঝতে পারলেন মুসলিম সমাজ যে হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, তিনি যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় শয়তান যেত না। কোন শয়তান ছিল? জিন শয়তান ছিল। কিন্তু হযরত ওমর শহীদের ঘটনা আমরা এটাও জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে তিনি নামাজ পড়াচ্ছিলেন। তিনি নামাজের অবস্থাতে, সালাতের অবস্থাতে পেছনে আনখাল্লা পোশাক পরে, পোশাকের ভিতরে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে মানুষরূপী শয়তান দাঁড়িয়েছিল। তিনি কিন্তু বুঝতে পারেননি নামাজের অবস্থাতেই তাকে শহীদ করা হয়েছিল। শহীদ হয়েছিলেন অস্ত্রের আঘাতে। সম্মানের সুধী মণ্ডলী, এ হলো মানুষরূপী শয়তান। দুষ্ট লোকের মিষ্টি কথা পাঁজর ভরিয়ে বসে, একটু সুযোগ পেলেই বলে প্রাণ মারে শেষে। আপনার লোক, আপনার দলের লোক, আপনার হয়ে কথা বলতে প্রচার প্রসার করছে, কিন্তু একটু সুযোগ পেলে আপনাকে প্রাণে মারার জন্য
মনে মনে পরিকল্পনা করছে। এ হচ্ছে মানসরূপী শয়তান। সম্মানীয় সুধী মণ্ডলী, তার শয়তানের পক্ষ থেকে রাগ হয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিনা আপনার একটি জায়গায় আছেন, সাহাবায়ে কেরাম বলছেন দুইজন ব্যক্তি ঝগড়া শুরু করলো, এমন ভাবে ঝগড়া শুরু করলো আর একজনের গলার পাইপ খুলে গেল, গালিগালাজ শুরু করলো। আল্লাহ নবী বললেন এদেরকে শয়তানে ধরেছে। ইন্নী আলামু কালিমাতান, আমি এমন একটা কালমা জানি, সে যদি পাঠ করে তার রাগ কমে যাবে। কালমাটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এ বাক্য পাঠ করলে আপনার শয়তান পালিয়ে যাবে, রাগ কমে যাবে। তাহলে শয়তান, আপনার রাগ তিন ধরনের হয়ে থাকে। একটা হকের পক্ষে রাগ হয়ে থাকে, আর একটা শয়তানের পক্ষ থেকে রাগ হয়ে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, হকের পক্ষে রাগ আপনার থাকাটাই স্বাভাবিক। 3 নাম্বার হলো মানুষের শারীরিক অসুস্থতার কারণে রাগ হয়ে থাকে। শারীরিক অসুস্থতা, ঘুম হয় না, নিদ্রা হয় না, আপনার বিভিন্ন টেনশন, চিন্তা, তার জন্য রাগ হয়ে থাকে। আর মানুষের রাগ হওয়ার আরো অন্যতম কারণ হলো, প্রধানত মানুষের রাগ হয়ে থাকে কিসের জন্য? সেটা হলো লোভ লালসার জন্য, সেটা নেতৃত্বের জন্য। মানুষের বেশিরভাগ রাগ তৈরি হয় আপনার ঝগড়া ঝাঁটির সময়। মানুষের রাগ তৈরি হয় নেতৃত্ব লোভের কারণে। আপনি একটা নেতৃত্ব দিচ্ছেন, সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন, মাশাআল্লাহ ভালো, কিন্তু আপনার এমন জায়গায় একটা ফল্ট হলো, আপনার এমন একটা জায়গায় ভুল হয়ে গেল। জনগণ বললে একে আর রাখা যাবে না, এই নেতৃত্ব এই জায়গায় রাখা যাবে না, তাকে নামিয়ে দাও। যখনই নামিয়ে দেওয়া হলো তার রাগ শুরু হলো। শয়তান বলছে তোকে এই জায়গা থেকে, তোর মতো লোককে নামিয়ে দিয়ে কাঠি বসাইছে রে। আর মাথায় এমন রাগ হলো, বলছেন দেখছি কি করে এই কাজ হচ্ছে। এতটা রাগ শুরু হলো, এমনকি এত রাগ হলো, বলছে মসজিদের আমি এই দায়িত্বে ছিলাম, আমাকে এই দায়িত্ব থেকে এমনি নামিয়ে দেওয়া হয়েছে, তাই আমি আর মসজিদে নামাজ পড়তে চাই না, মসজিদে যাই না। অন্ধ মানুষের জন্য মসজিদ যাওয়া ফরজ হলো আযান শুনতে পাওয়ার কারণে, কিন্তু আমরা হাইরে মানুষ রাগ করলাম মসজিদের উপরে, এতটা রাগ করলাম, বলছে আর মসজিদে যাই না বাবা। বলছে কেন? বলছে আমি এরকম কাজ করেছিলাম, কিন্তু আমাকে এই রকমের কারণে আমাকে মসজিদ থেকে হাঁকিয়ে দেওয়া হয়েছে, আর আমি মসজিদ যাই না। অথচ মসজিদটাকে তাকে হাঁকিয়ে দেওয়া হয়নি, মসজিদের ভুল করেছে, টাকা গন্ডগোল করেছে, মাদ্রাসার বড় বড় ভুলভাল করেছে, সেখান থেকে তাকে নামিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। বলছে আর আমি মাদ্রাসায় যাই না, মিটিংও যাই না। বলছে কেন? আমাকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। আপনাকে হাঁকানো হয়নি, আপনার কিছু জায়গায় ভুল হয়েছে। আমি সেই জায়গা থেকে ভুল শুধরে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে যদি আপনি আবারও আসেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি রাগ করছেন কেন? রাগ তো করে শয়তান, রাগ তো করে সেই মানুষ যে মানুষ রাগ করতে পারে, তার ঈমান থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনিনা আনিন নাস। মুমিন তো তারা যারা সচ্ছল অসচ্ছল দুই অবস্থাতে দান করবে। টাকা আছে তাও দেবে, টাকা কম আছে তাও দেবে, এবং রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করবে, মানুষকে ক্ষমা করে দেবে। তবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সম্মানিত সুধী মণ্ডলী, রাগের আগে আল্লাহ তাআলা কেন দানের কথা বললেন? মানুষের কাছে যখন টাকা থাকে, পয়সা থাকে, তখন মানুষ দান দিতে ভালোবাসে। আর যখন টাকা নাই, পয়সা নাই, তখন যদি কেউ চায়, যদি টাকা কম থাকে, এতটা রাগ ওঠে, বলে সকাল সকাল চাহার টাইম পাও না তো, যখন তখন চাইলে পাওয়া যায়। মানে মৌলবীদের কাজ নাই, যখন তখন চাহাই কাজ গো, খালি চাহাইলে কি পাওয়া যায়? এতটা মাথা গরম করলেন কেন? আর আপনি কম পারবেন, কম দেন, আপনি পারবেন না, চুপচাপ থাকুন। রাগ করলে আবার ইমানদার থেকে নাম কাটা যাবে, আপনি মুমিন হতে পারেন না। সম্মানীয় সুধী মণ্ডলী, যেটা পারবেন সেটা দিন, না পারবেন চুপচাপ থাকুন। না পারলে একটা ভালো কথা বলুন যে ভাই আজকে আর হচ্ছে না, অন্যদিন এসো, কিন্তু রাগ দেখাবেন না। রাগ কাকে দেখাচ্ছেন? আপনার বাড়ির দরজায় গেছে একজন ফকির, কাকে আপনি রাগ দেখাচ্ছেন? সম্মানীয় সুধী মণ্ডলী, রাগ নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার আপনি মুমিন হলে অবশ্যই করবেন। রাগ নিয়ন্ত্রণ যে করে সেই বড় মুমিন হয়। বর্তমানে এমন একটা যুগ চলে এসেছে, দুই ভাই যদি ঝামেলা শুরু হয়, তো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে। বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আমদাদুলকে মেরেছে। মাঠে থেকে আর একজন লোক এসে বলছে আরে বড় ভাই শেষ করে দিয়েছে রে,
আমি শূন্য গো মাঠে খবর পেলাম গো তোমার বড় ভাই তোমাকে মাইরাছে। এমন মায়ের মাইরাছে, এই হাম মারে মনে হচ্ছে সুপরামর্শদাতা এলো। এক পর্যায়ে বলছে, শোনো তোমার ভাই এই কাজ করেনি, গোপন সূত্রে খবর পেলাম তোমার ভাই তোমার ভাবির কথা শুনে, তার ভাইয়ের কথা শুনে তোমার উপরে হামলা করেছে। তোমার ভাইকে জব্দ করতে গেলে, তোমার ভাবিকে জব্দ করতে গেলে অমুক জায়গায় যাও, শহীদ হয়ে যাও। মিথ্যা মিথ্যা কেস আর ডায়েরি লেখা হলো, বড় ভাইকে 14 বছরের জেল খাটানো হলো। এই হচ্ছে মানুষের বিষয়টা। দেখেন নিয়ে বসে আছে আপনাকে খালি ভুল ফুটুয়া দেওয়ার জন্য, মানুষকে ভুল রাস্তা দেখার জন্য। কিছু মানুষ দুনিয়াতে বসে আছে আপনার ভাই ভাই লড়ার জন্য। আরে ভাই ভাই চলতে গেলে মারপিট হতেই পারে, ঝামেলা হতেই পারে, প্রতিবেশীর সঙ্গে হতেই পারে, কিন্তু আপনি ক্ষমা করা শিখুন, ক্ষমা করা শিখুন, ক্ষমা করা শিখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথা বলছেন, যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অন্যায় ভাবে মার খেয়েছেন এমন কোন পৃথিবীতে মানুষ নেই যিনি হকের পথে ছিলেন, অথচ তায়ের পাশে ধরলো, তাকে মারলো। সম্মানিত সুধীমণ্ডলী, এক পর্যায়ে আল্লাহর রাসূল ক্ষমা করলেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একজন চাচা ছিলেন, তার নাম হযরত আলী হামজা। তার কলিজাকে চিবিয়ে খেয়েছিলেন, চিবিয়ে খেয়েছিলেন একজন মহিলা, তার নাম হযরত হিন্দা। তিনি কিনা ফাতে মাক্কার সময় মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হতে চাই, কালেমা পড়তে চাই, আপনার দলে দীক্ষিত হতে চাই। আল্লাহ রাসূল ক্ষমা করলেন, ক্ষমা করলেন, ক্ষমা করে দিলেন, এমনকি তাকে মুসলমান করলেন। সম্মানের সুধীমণ্ডলী, তাহলে এত বড় অন্যায়টাকে ক্ষমা করেছেন, এটা হচ্ছে আল্লাহ রাসূলের। আপনার কি হয়েছে? সামান্য প্রতিবেশী একটা প্রতিবেশী ছাগল একটা বেগুন খেলে বলে আপনি তাকে হত্যা করলেন। সামান্য একটা আগ, সামান্য একটা ভুট্টার গাছ আপনার খেয়েছে বলে আপনি এত বড় ঝামেলা শুরু করলেন। আপনি কখনো মুমিন হতে পারেন না। মুমিন তো সেই যে রাগের মাথায় রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযীনা ইয়ামলাকু নাফসাহু ইনদাল গাদা। আমরা বর্তমানে বীর পুরুষ তাকে ভাবি যে মানুষকে অন্যায় ভাবে কথা বলতে পারে, যে মানুষকে মুখের সামনে যা কিছু বলতে পারে বলে বীর পুরুষ গো। যে কিনা সামান্য কিছু নিয়ে রাগান্বিত হয়ে যাবে, রেগে গেছে, অনেক লোক আমরা তাকে বীর পুরুষ মনে করি। যে দিনে দুপুরে শুট আউট করে যায় তাকে দেখে ভয় করি। আল্লাহ রাসূল বলেন, না, লাইসা শাদীদু বিসুরআত, সেই মানুষটা কখনো বীর পুরুষ হতে পারে না। বীর পুরুষ হলো ইন্নামাশ শাদীদুল্লাযীনা ইয়ামলাকু নাফসাহু ইনদাল গাদা, রাগের মাথায় রাগ নিয়ন্ত্রণ করে। আপনাকে দুনিয়ায় চলতে গেলে রাগাবে, এটাই স্বাভাবিক। আপনি হকের লাইনে থাকবেন, তবুও আপনাকে অন্যায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। আপনাকে নানা রকম কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনি মসজিদের ক্যাশিয়ার আছেন, লোকজন এটাই কথাই বলবে, আরে মসজিদের টাকা দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে গো, যা ইচ্ছে হিসাব হিসাব দেয় না, এরকম কথা বলাটাই স্বাভাবিক। এগুলো জাহেলে মুরাক্কাব, শয়তান মানুষ দুনিয়ায় আছে। এমন একটা বাক্য বলবে, এমন একটা বাক্য জয়েন করবে আপনার ব্যাপারে, মনে হবে শোনার পরে মনে হবে এখনই শুট আউট করলে ভালো হয়, কিন্তু না। লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযীনা ইয়ামলাকু নাফসাহু ইনদাল গাদাব। বিশ্বনবী বললেন, সেই ব্যক্তিটা বীর পুরুষ নয়, সেই ব্যক্তিটা বীর পুরুষ নয়। বীর পুরুষ হলো সেই যে রাগের মাথাতে রাগকে নিয়ন্ত্রণ করলো। কিন্তু আমরা বর্তমানে রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, রাগকে কন্ট্রোল করতে পারি না। তাই তো সমাজে অন্যায় হয়ে চলেছে। আমাদের সমাজে রাগের মাধ্যমে সব কিছু হয়ে থাকে, সব যত রকমের অন্যায় অকল্যাণমূলক কাজ হয় সেটা রাগের কারণেই হয়। রাগ হচ্ছে সকল অকল্যাণের মূল, সকল অকল্যাণের চাবি, মূল হচ্ছে রাগ। রাগ যদি না হয় সব রকমের আপনার অন্যায় হওয়া অসম্ভব। নিজের স্ত্রীর সঙ্গে 14 বছর 16 বছর সংসার করলেন, 20 বছর সংসার করলেন, সামান্য একটা ভুল পেলেন, ভুলকে ধরার পরে এমন ভাবে রাগ উঠলো, এক পর্যায়ে বলছে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, লেনঠা। স্ত্রীর ভালো মনে বলে আর মনে পড়লো না, শয়তান আপনার মাথাকে রস করলো, বলছে, আপনার তোর স্ত্রী এই কাজ করেছে রে, একে আর রাখা যাবে না। এমন এক পর্যায়ে কথা বল, এমন এক পর্যায়ে রাগ হলো, স্ত্রীকে তালাক দিতে বাধ্য হলেন। সম্মানিত সুধীমণ্ডলী, রাগ এমন একটা পর্যায়ের খারাপ গুণ, মানুষকে
কিনা মানুষকে কিনা আপনার কিনা হিতাহিত জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়, মানুষের স্বাভাবিক জ্ঞান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় হয়ে থাকে। সম্মানীয় সুধী মণ্ডলী, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আপনার সামনে অন্যায় যদি হয় আপনি প্রতিহত করার চেষ্টা করবেন, কিন্তু রাগ করে আপনি কোন রকম বড় অন্যায় করতে পারেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আজান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার মোবাইল কার মোবাইল দে ফোন করেছে